নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ ক্লাস 10-এর যে আর3 চ্যাপ্টারের আগের ভিডিওতে আমি নাম্বার 4 পর্যন্ত করিয়েছিলাম। আজ আমি নাম্বার 5 থেকে শুরু করছি। তো আজকে আমি আর3 কমপ্লিট করব। নেক্সটে আর4 একটা ক্লাসের একটা ভিডিওর মাধ্যমেই শেষ হয়ে যাবে। তো আজকের যে প্রথম যে প্রশ্নটা নাম্বার 5-এ কি দিয়েছে, একটি পূর্ণগণ সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা নিম্নের সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 4টা অঙ্ক দিয়েছে। এই সংখ্যাগুলোকে ন্যূনতম বা ক্ষুদ্রতম কি সংখ্যা দিয়ে ভাগ করলে, মানে এই যে সংখ্যা, এই সংখ্যাটা একটা পূর্ণগণ সংখ্যা নয়, এই সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে এটা একটা পূর্ণগণ সংখ্যা হবে, আমাদেরকে সেটা বার করতে হবে যে ওই সংখ্যাটাকে কত দিয়ে আমরা ভাগ করার পর ওইটা পূর্ণগণ হবে। সেম নাম্বার 4-এ আমরা যেভাবে কত দিয়ে গুণ করলে পূর্ণগণ হয় তার জন্য আমরা কি করেছিলাম, ওটার উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। ওই একই প্রসেসে আমরা করব। দেখো, উৎপাদক বিশ্লেষণ করব আগে, তারপর কি করতে হবে সেটা আমি পরে বলছি। প্রথম নাম্বারটা কি, 10,368। এই সংখ্যাটার উৎপাদক বিশ্লেষণ করো। দেখো এখানে জোড় সংখ্যা আছে, অর্থাৎ এটাকে 2 ভাগ করা যাবে, 5 বার যাবে। 2 3-এর মধ্যে একবার যাবে, 1 থাকবে। 16, 8 দুগুণা 16, 2 8-এর মাঝে 4 বার যাবে, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণা 4 থাকবে 1, 11-এর মাঝে 5 দুগুণা 10 থাকবে 1, 18, 9 দুগুণা 18, 2 4-এর মাঝে যাবে 2 বার, আবার 2 দিয়ে যাবে, 12 দুগুণা 24 থাকবে 1, 19, 9 দুগুণা 18 থাকবে 1, 12, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6, 4 দুগুণা 8 থাকবে 1, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 3, 2, 4, আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 162, আবার 2 দিয়ে যাচ্ছে, 8, 1। এখন আর 2 দিয়ে যাচ্ছে না, এবার যাচ্ছে কি 3 দিয়ে, 3 27 81, আবার যাচ্ছে 3 দিয়ে, 3 নং 27, আবার যাচ্ছে 3 দিয়ে, 3 3 বার 9। তো এটাকে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম তখন আমাদের এখানে অতএব দেবে, অতএব 10,368 সমান, দেখো 1 2 3 4 5 6 7, 7টা 2, 2 ইন্টু 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 3 হচ্ছে 4টা, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো আমরা জানি যে পূর্ণ ঘন যখন হয় তখন কি হয়, উৎপাদক বিশ্লেষণ করার পর প্রত্যেকটা অঙ্ক 3 বার 3 বার থাকতে হয়। হ্যাঁ, যেমন 2, এই তিনটা মানে 3টার একটা দল বানাতে হয়। তো এই 3টা দিয়ে একটা দল বানালাম, এই 3টা দিয়ে একটা দল বানালাম। দেখো আরো একটা 2 এক্সট্রা আছে, এই 3টা দিয়ে আরো একটা দল বানালাম। তার মানে এই 2টা যদি না থাকতো আর এই 3টা যদি না থাকতো তাহলে এই দেখো এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 3টা করে আছে, মানে ওইটা একটা পূর্ণগণ সংখ্যা হতো। তো আমাদের সমস্যাটা কোথায়, আমাদের সমস্যাটা হচ্ছে এখানে এই যে 2 আছে, ওই 2 থাকার কারণে, আর ওই যে 3 একটা বেশি আছে, ওই একটা বেশি 3 থাকার কারণে এইটা পূর্ণগণ সংখ্যা হচ্ছে না। যদি ওই 2টা না থাকতো, ওই 2টা না থাকতো মানে আমরা যদি ওই সংখ্যাটাকে একটা 2 দিয়ে আর একটা 3 দিয়ে ভাগ করে দিই, তো 2 দিয়ে ভাগ করলে এই 2টা চলে যাবে, 2 এ 2 এ কাটা যাবে, আর 3 দিয়ে যদি ভাগ করি 3 এ 3 এ কাটা যাবে। তার মানে 2 দিয়েও ভাগ করতে হচ্ছে, 3 দিয়েও ভাগ করতে হচ্ছে, মানে 3 দুগুণা 6 দিয়ে, 6 দিয়ে যদি আমরা ওই সংখ্যাটাকে ভাগ করে নেই তাহলে এটা একটা পূর্ণগণ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এটার মাধ্যমে আমরা এটা বুঝলাম যে একটা সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করার পর যে সংখ্যাটার জোড়া পাওয়া যাবে না, জোড়া মানে সরি 3টার একটা দল পাওয়া যাবে না, ওই সংখ্যাটাকে কি করতে হবে, ওই সংখ্যাটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিতে হবে, ভাগ করে বাদ দিতে হবে। যেমন এখানে 2টা এক্সট্রা হয়ে গেছে, এই যে 3টার দল থেকে বাইরে এসে গেছে, 3টাও দেখো এক্সট্রা হয়ে গেছে, অর্থাৎ এই 3 আর 2 মিলে 3 দুগুণা 6, 6 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে এটা একটা পূর্ণগণ সংখ্যা হয়ে যাবে। তো আমরা লিখবো কিভাবে, যে যেহেতু 10,368 এর
মৌলিক উৎপাদক বিশ্লেষণে টু এবং 3 অতিরিক্ত হয়ে গেছে, 2 এবং 3 অতিরিক্ত, সুতরাং বা অতএব 2 × 3 = 6 দ্বারা 10368 কে ভাগ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। দ্যাটস ইট। তো এইভাবে আমরা সবটার সমাধান করব। তো একটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এবার শুরু করব নাম্বার 2। নাম্বার 2টা কি আছে? 2187। তোমরা এরকম লিখে নেবে যে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করবে, করার পর ওটাকে দেখবে কোনটা অতিরিক্ত আছে, যেটা অতিরিক্ত আছে সেটার কথা যেহেতু বলবো যে ওই সংখ্যাটা অতিরিক্ত আছে, সুতরাং ওই সংখ্যা দিয়ে আমরা যদি ওটাকে ভাগ করে নেই, এটা একটা পূর্ণগণ সংখ্যা হয়ে যাবে। তো এরপরের যেটা দিয়েছে আমাদেরকে নাম্বার 2 কি দিয়েছে? 2187। দেখো এটাকে তো 2 দিয়ে যাবে না, কারণ শেষের অঙ্কে জোড় নেই। তো 3 দিয়ে যায় কি? 8 7 15, 1 16 2 18, 3 দিয়ে যাবে, 3 7 বার 21, আর 3 8 এর মাঝে যাবে 2 বার, 3 2 বার 6 থাকবে 2 27, 3 নং 27। আবার 3 দিয়ে যাবে, 3 2 গুণা 6 থাকবে 1 12, 3 4 বার 12, 3 3 বার 9। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 3 এর মধ্যে 1 বার। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 27 81। আবার 3 দিয়ে যাচ্ছে 3 নং 27। আবার 3 দিয়ে যাচ্ছে 3 বার। তো আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে গেল। therefore 2187 = 3 × 3 × 3 × 3 × 3 × 3 × 3। তো দেখো এই তিনটা অর্থাৎ একটা 3 অতিরিক্ত হয়ে গেল। তো আমরা কি লিখব? যেহেতু 2187 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে একটি 3 অতিরিক্ত, অতএব 2187 কে 3 দিয়ে ভাগ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। এটা তোমরা নিজে লিখে নেবে। দেখো আমরা এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলাম। আমরা জানি যে পূর্ণগণ সংখ্যা হতে হলে 3টা করে থাকতে হয়। তো এখানে 3 আমরা উৎপাদক বিশ্লেষণ করে যতটাই পেয়েছি সবই 3 পেয়েছি। তো এই 3টা করে একটা দল বানালাম, এই 3টা করে আরেকটা দল বানালাম, একটা 3 এক্সট্রা থেকে গেল। ওই 3টা যদি না থাকতো তাহলে তো এটা পূর্ণগণ সংখ্যা হতো। তো ওই 3টা না থাকতো মানে কি? ওই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে নিতাম তাহলে এটা একটা পূর্ণগণ সংখ্যা হয়ে যেত। ঠিক আছে? অর্থাৎ 2187 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে এটি একটি পূর্ণগণ সংখ্যা হবে। তো আমরা এখানে কি লিখব? যেহেতু 2187 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে একটি 3 অতিরিক্ত, সুতরাং 2187 কে 3 দিয়ে ভাগ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। এটা তোমরা নিজে লিখো। আর নাম্বার 3 তে কি দিয়েছে? 5000। তো 5000 কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি কি হবে? 2500। আবার এটাকে 2 দিয়ে দেব, 1250। আবার 2 দিয়ে যাবে 625, আর 2 দিয়ে যাবে না, এখন 5 দিয়ে যাবে। তো 5 125 625, আবার 5 দিয়ে যাবে, 5 25 125, আবার 5 দিয়ে যাবে 5 বার। তো দেখা যাচ্ছে 5000 রে therefore 5000 = 2 কয়টা আসলো? 3টা। 2 × 2 × 2। 5 কয়টা আসলো? 4টা। 5 × 5 × 5 × 5। দেখো এই 3টা 2, এই 3টা 5, দেখা যাচ্ছে একটা 5 এক্সট্রা হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। যদি ওই 5টা না থাকতো তাহলে এই সংখ্যাটা একটা পূর্ণগণ সংখ্যা হতো। অর্থাৎ 5000 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে
একটি 5 অতিরিক্ত আছে, সুতরাং 5000কে 5 দিয়ে ভাগ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। আর যদি গুণ করার কথা বলতো তাহলে এখানে আরো 2টা 5 আনতে হতো। 2টা 5 যদি আনি তাহলে মোট 3টা 5 হবে। তো গুণ করার কথা বললে এখানে আরো 2টা 5-এর দরকার। হ্যাঁ, দ্যাট ইজ 5 5 25 দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণগণ সংখ্যা হবে, যেটা তোমরা নাম্বার 4 এর মধ্যে এরকম করেছো। আর ভাগ করার কথা বললে যেটা এক্সট্রা হবে সেটা কমাতে হবে, মানে সেটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। তো বাকি দিক তোমরা নিজে লিখে নাও। এবার আমি আসছি নাম্বার 4। নাম্বার 4 কি আছে? 8192। 8192কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 8192 8192 দেখো শেষের অঙ্কে 2 আছে, মানে যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 8-এর মাঝে যাবে 4 বার, 2 1-এর মাঝে যাবে না, মানে 0 দিতে হবে। তারপর 19-এর মাঝে 9 দুগুণা 18 থাকবে 1 12, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে যাবে 20 দুগুণা 40 40, আর 2 9-এর মধ্যে যাবে 4 দুগুণা 8 থাকবে 1 16, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে যায় 10 দুগুণা 20, 2 4-এর মাঝে যাবে 2 বার, 2 8-এর মাঝে যাবে 4 বার, আবার 2 দিয়ে যায় 5 দুগুণা 10, একবার যায়, 2 4-এর মাঝে 2 বার যায়, আবার 2 দিয়ে দেওয়া যাবে 25 দুগুণা 50 থাকবে 1 12, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 যাচ্ছে 25-এর মাঝে 12 দুগুণা 24 থাকবে 1 16, 16-এর মাঝে 2 যাবে 8 দুগুণা 16, আবার 2 দিয়ে যাচ্ছে। তো এবার 2 দিয়ে 6 দুগুণা 12 থাকবে না কিছু, আর 2 8-এর মাঝে 4 বার, আবার 2 দিয়ে যাচ্ছে 32 দুগুণা 64, আবার 2 দিয়ে যাচ্ছে 16 দুগুণা 32, আবার 2 দিয়ে যাচ্ছে 8, আবার 2 দিয়ে যাচ্ছে 4, আবার 2 দিয়ে যাচ্ছে 2। তো অতএব আমার এখানে নিচে জায়গা নেই, আমি এখানে লিখে নিচ্ছি 8192 ইকুয়াল টু কয়টা 2 আসলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 6টা হলো, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 13টা হলো। তো দেখা যাচ্ছে এই 3টা 2 মিলে একটা দল, 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 মানে একটা 2 অতিরিক্ত থেকে গেল। যে ওই ওই 2টা যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা একটা পূর্ণগণ সংখ্যা হতো। তো আমরা এখন কি লিখব? যেহেতু 8192 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে একটি 2 অতিরিক্ত আছে, সুতরাং 8192কে 2 দিয়ে ভাগ করলে একটি পূর্ণগণ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা লিখে নাও। এবার আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ আমাদেরকে কি দিয়েছে সেটা আমরা এখন দেখব। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলেছে? নিম্নলিখিত সংখ্যাগুলোর গণমূল নির্ণয় করো। এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোর আমাদেরকে গণমূল বার করতে হবে। তো এখানে যে নাম্বার 1-এ যে সংখ্যাটা দিয়েছে 331, গণমূল আমরা কিভাবে বার করব? সেম আগের মেথড, আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো উৎপাদক বিশ্লেষণ করে আমরা গণমূল বার করব। দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করতে যাই, এটা শেষের অঙ্কে 1 আছে, তো এটাকে 2 দিয়ে যাবে না। এটাকে 3 দিয়ে যায় কিনা দেখো, 3 3 6 7 8, এটাকে 3 দিয়েও যাবে না। এটাকে যদি 5 দিয়ে দেই, 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, এটাকে যাবে 11 দিয়ে। 11 13-এর মাঝে যায় একবার, 11 একে 11 থাকবে 2 23, 11 দুগুণা 22 থাকবে 1, 11 একে 11, আবার 11 দিয়ে যাবে, 11 11 121। তো 1331কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? 11 ইন্টু 11 ইন্টু 11। তো আমরা জানি কি যখন পূর্ণগণ বার করতে হয় তিনটা করে দলে থাকতে হয়। তো দেয়ারফর কিউব রুট অফ 1331, এটার গণমূল কি হবে? ওই 3টা থেকে আমরা একটা নেব, 3টা থেকে একটা 11 নেব, ওইটাই হচ্ছে তার কি গণমূল। ঠিক আছে। নাম্বার 2 কি আছে? 1728, 2 দিয়ে দিচ্ছি, 8 দুগুণা 16 থাকবে 1 12, 6 দুগুণা 12, 2 8-এর মাঝে যাবে 4 বার, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4,
2 3-এর মাঝে যাবে একবার, থাকবে 1 12, 6 দুগুণা 12। আবার 2 দিয়ে যাবে, 2 2-এর মাঝে যাবে একবার, 2 1-এর মাঝে যাবে না, 0 2 16-এর মাঝে 8 বার। 2 দিয়ে যাবে 54, আবার 2 দিয়ে যাবে 27, এখন 3 দিয়ে যাবে 3 নং 27, আবার 3 দিয়ে যাবে 3 3 বার 9। তো 1728 কে যদি আমরা ভাঙি কি দেখছি, 2 into 2 into 2 into 2 into 2 into 2 into 3 into 3 into 3। তো 2 3টা 2 3টা 3 3টা, ঠিক আছে। তো কিউব রুট অফ 1728, দেখো ওই 3টা 2 থেকে একটা 2 নেব, ওই 3টা 2 থেকে একটা 2 নেব, ওই 3টা 3 থেকে একটা 3 নেব। তো 2 দুগুণা 4, 3 4 12। তো দেখা যাচ্ছে কি 1728 এটার ঘনমূল কত হচ্ছে 12। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যাই আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3-তে কি দিয়েছে, 2197। দেখো ভিডিওতে একটু ফাস্ট করতে হয়, কারণ একদম স্লোভাবে যদি আমি করি তাহলে শেষ করা যাবে না, একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো তোমাদের কাজকে তোমরা যখন বুঝবে না তখন ভিডিওটাকে একটু পিছন দিকে কেটে আনবে, আর পিছন দিক থেকে আবার তোমরা দেখে নেবে। একবারের জায়গায় 2বার দেখে নিলে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে। আমি এমন কোনো জায়গা নেই যেখানে বুঝার জায়গা ছেড়ে দিচ্ছি, আমি সব জায়গা বুঝিয়ে আনছি যে ওই যে কোন জায়গায় কি করতে হবে। তো একবার যদি না বুঝো ভিডিওটা কেটে আর একবার দেখে নিও, আশা করি সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো 2197 এটাকে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করতে যাব, ডেফিনেটলি 2 দিয়ে এটাকে যাবে না, কারণ শেষের অঙ্ক অযুগ্ম, অযুগ্ম সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। এবার 3 দিয়ে যাবে কি না দেখে নেই একবার। 9 আর 7 16, 16 আর 1 17, 17 আর 2 19, 19কে তো 3 দিয়ে যায় না, সুতরাং ওই সংখ্যাটাকেও 3 দিয়ে যাবে না। তো 3 দিয়ে যখন যাচ্ছে না, 5 দিয়ে, দেখো শেষের অঙ্কে 5 নেই, 0 নেই, এটাকে 5 দিয়েও যাবে না। 7 দিয়ে যায় কি, 3 7 21, আর 7 1 7 থাকবে 2 27, 27-এর মধ্যে 7 দিয়ে যায় না। এবার 9 দিয়ে, 3 দিয়ে যায়নি, 9 দিয়েও যাবে না। তো 11 দিয়ে যাচ্ছে কি, 7 আর 1 8, 9 2 11, 11 থেকে 8 গেলে 3 যাবে না। এবার দেখবো 13 দিয়ে, 13 1 13 থাকবে 8, 89, 89-এর মধ্যে 13 যাবে 5 13 65, 6 13 78, তো থাকবে 11, 117, 117-এর মাঝে 13 যায়। তো 13 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। 13 21-এর মাঝে যাচ্ছে একবার, 13 1 13, 21 থেকে 13 চলে গেলে থাকবে 8, 89, তো 6 13 78 থাকবে 11, 89 থেকে 78 মাইনাস করলে থাকবে 11, আর নামবে 7, 117, 13 117-এর মাঝে যাবে 9 বার। এটা কি করছি, মুখে মুখে ভাগ করছি। কেউ যদি না বুঝো এটা, তাহলে এরকম আলাদা জায়গায় তোমরা ভাগ করে এনে এখানে বসাতে পারো। 2197, 13 21-এর মাঝে যায় একবার, 13 একে 13, 21 থেকে 13 গেলে 8, হ্যাঁ, নামবে 9, তো 13 যাবে 89-এর মাঝে 6 বার, 6 13 78, বিয়োগ করলে 1, 8 থেকে 7 গেলে 1, নামবে 7, 9 13 117। মুখে মুখে ভাগ তোমরা ক্লাস 10-এ পড়লে এটা পারার কথা, এটা যদি পারো না নিজেকে ম্যাথসে দুর্বল ভাবতেই হবে। তো এবার 169, তো আমরা জানি 13-এর স্কোয়ার, 13 into 13 169 হয়। তো therefore 2197 equal to 13 into 13 into 13। তো কিউব রুট অফ 2197 ইকুয়াল টু কি হবে, 3টা 13 থেকে একটা 13 নেব, তার মানে 2197 এর বর্গমূল হচ্ছে 13। ঠিক আছে, দ্যাটস ইট। সো নাম্বার 4, লেটস স্টার্ট দ্য নাম্বার 4। Question number 4 is 2744, 2744. So we have to factorize it, is not it? তো আমাদেরকে কি করতে হবে, ওটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো 2 দিয়ে যখন আমরা দেব, 2 যাবে 2 এর মধ্যে একবার, 2 7-এর মাঝে 3 দিয়ে, 3 দুগুণা 6 থাকবে 1, 14, 7 দুগুণা 14, আবার 2 যাবে 4-এর মধ্যে 2 বার। এবার আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দুগুণা 12 থাকবে 1, 17, 17
8 দুগুণা 16 থাকবে 1 12, 12-র মাঝে 2 যায় 6 বার। আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 343। এটাকে 7 দিয়ে যাবে, 4 7 28 থাকবে 6 63, 63 7 নং 63, আবার 7 দিয়ে যাচ্ছে, 7 7 49। ঠিক আছে, তো therefore 2744 equal to 2 into 2 into 2 into 7 into 7 into 7. Therefore cube root of 2744 equal to, এখানে 2 3টা 2 এর মধ্যে একটা 2, 3টা 7-এর মধ্যে একটা 7, তো 7 দুগুণা 14। ঠিক আছে, তো 2744 এর কি বের হয়ে গেল, আমাদের ঘনমূল বের হয়ে গেল। 2744 এর ঘনমূল হচ্ছে 14। এবার কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলেছে আমরা একবার দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 6 নয়, কোয়েশ্চেন নাম্বার 6 আমরা জাস্ট কমপ্লিট করলাম। এবার কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 এ সেম এইরকমই দিয়েছে, বলেছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করো। উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করো। সেম আমরা এটাও আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করেছি, এটাও সেম একইভাবে করব। উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করো। নাম্বার 1 কি দিয়েছে আমাদেরকে, 3375। নাম্বার 2 কি দিয়েছে, 4913। নাম্বার 3 কি দিয়েছে, 9261। আর নাম্বার 4 দিয়েছে 13824। তো ওই 4টা নাম্বারের কি বার করতে হবে, ঘনমূল বার করতে হবে। কোন পদ্ধতিতে, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে। তো নাম্বার 1 শুরু করছি। নাম্বার 1 এ কি দিয়েছে, 3375। এটার উৎপাদক বিশ্লেষণ করব, এটাকে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যায় কি না, 7 5 12 3 15, 15 3 18, এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, একবার যায়, 3 3 এর মধ্যে একবার যায়, 3 7 এর মাঝে 3 দুগুণা 6 থাকবে 1 15, 3 5 15, 5 2 7, আর একে 8, আর একে 9। হ্যাঁ, তো এটাকেও 3 দিয়ে যাচ্ছে, 3 3 বার হবে 9, 11 থেকে 9 গেলে থাকবে 2 22, 3 7 21 থাকবে 1 15, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, দেখো 7 5 12 3 15, সব যোগ করে যদি 3 দিয়ে যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাকে 3 দিয়ে যায়, সেটা সবাই জানে। তো 3 3 এর মধ্যে একবার যায়, 3 7 এর মাঝে 3 দুগুণা 6, 7 থেকে 6 গেলে থাকবে 1 15, 15 মাঝে যাবে 3 5 বার, 3 5 15, এবার যাবে 5 দিয়ে, 5 25 125, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তো অতএব 3375 ইকুয়াল টু 3 into 3 into 3 into 5 into 5 into 5। Therefore cube root of 3375, cube root of 3375 মানে কি, 3375 এর ঘনমূল। তো দেখো এই 3টা 3 থেকে একটা 3 নেব, ওই 3টা 5 থেকে একটা 5 নেব, 3 5 15। তো 3375 এর ঘনমূল কি হলো, 15। নেক্সট নাম্বার 24913, এটাকে 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যায় কি না, 3 আর একে 4 9 4 13, 13 4 17, এটাকে 3 দিয়েও যাচ্ছে না, 5 দিয়ে যাবে না, 7 7 49, আর 7 13-র মাঝে যায় না, 7 দিয়েও যাবে না, 11 দিয়ে যায় কি দেখি, 9 3 12, 4 আর একে 5, 12 থেকে 5 গেলে 7, 7 কে 11 দিয়ে যায় না। তো তারপরে তোমরা এই কোনটা দিয়ে যাবে কোনটা দিয়ে যাবে না, 11 দিয়ে যায় না 7 দিয়ে যায়, এই সবের একটা বিভাজ্যতার একটা রুল আছে, সেটা তোমরা আমার চ্যানেলে এরকম সার্চ করলে পেয়ে যাবে, ডিভিশন রুল, ডিভিশন রুল আর্যভট্ট ক্লাসেস, সেটা লিখলে ভিডিওটা টপে পেয়ে যাবে। তখন ডিভিশন রুলগুলো একবার ভালো করে দেখে নেবে, তখন বুঝতে পারবে কোনটা দিয়ে যাবে কোনটা দিয়ে যাবে না। তো 11 দিয়ে যায়নি, এখন দেখছি 13 দিয়ে, 13 3 13 39 থাকবে 10, 1 নামলে 101 হবে, 7 13 91 থাকবে 10, 103 এর মধ্যে 13 যাবে না, তো 13 দিয়ে যায়নি। এবার দেখবো 17 দিয়ে, 17 দুগুণা 34 থাকবে
15 151 151 মাঝে 17 5 17 85 6 17 102 7 17 119 8 17 136 থাকবে 15 আর 3 তো 153 9 17 153 ঠিক আছে। তো 17 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। 17 49 মাঝে যায় দুইবার, 17 দুগুণা 34। তো 49 থেকে 34 মাইনাস করলে থাকবে 15, নামবে 1 151। 151 মাঝে 17 যাবে 8 বার, 8 17 136। তো 151 থেকে 136 মাইনাস করলে আবার 15 থাকবে, নামবে 3 153। 153 মাঝে 17 যাবে 9 বার। এটাকে আবার 17 দিয়ে ভাগ করা যায়। 17 স্কোয়ার আমরা জানি 289। 17 17 গুণ করলে 289 হয়। তো অতএব 4913 equal to 17 into 17 into 17. Therefore cube root of 4913 equal to 3টা 17 মধ্যে আমরা একটা 17 নিলাম। তো 4913 এর ঘনমূল কি দাঁড়ালো? 17। ঠিক আছে, এবার যাই আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে। নাইন টু সিক্স ওয়ান, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না। তো এটার শেষে 1 আছে, 2 দিয়ে ভাগ করা যাবে না। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 6 1 7 7 2 9 9 9 18, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 9 এর মাঝে যাবে 3 বার, 3 2 এর মাঝে যাবে না 0, 26 এর মধ্যে 3 8 24 থাকবে 2 21, 3 7 21। আবার 3 দিয়ে দেই, 3 10 30, 3 8 এর মাঝে যাবে 2 বার, 3 2 6 থাকবে 2 27, 3 নং 27। আবার 3 দিয়ে যাবে, 3 3 9 থাকবে 1 12, 12 মাঝে 3 4 12, 3 9 এর মাঝে যাবে 3 বার। এখন 3 3 6 4 10, এটাকে 3 দিয়ে যাবে না, এটাকে 7 দিয়ে যাবে। 7 4 4 7 28 থাকবে 6 63, 7 নং 63। আবার 7 দিয়ে যাবে, 7 7 49। তো 9261 কে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি আসছে? 3 into 3 into 3 into 7 into 7 into 7। তো therefore cube root of 9261 equal to, এই তিনটা 3 থেকে একটা 3 নিলাম, ওই তিনটা 7 থেকে একটা 7 নিলাম, তো 3 7 21। তো 9261 এর ঘনমূল কি এসে দাঁড়ালো? 21। নেক্সট আছে কি আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এ দেওয়া আছে 13824, এটার আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, করলে দেখা যাবে কি আসে। তো 2 দিয়ে 13 মাঝে যায় 6 বার, 6 দুগুণা 12 থাকবে 1 18, 9 দুগুণা 18, 2 2 এর মাঝে যাবে 1 বার, 2 4 এর মাঝে যাবে 2 বার। আবার 2 দিয়ে দেই, 2 6 এর মাঝে 3 বার, 2 9 এর মাঝে 4 দুগুণা 8 থাকবে 1 11, 5 দুগুণা 10 থাকবে 1 12, 6 দুগুণা 12। আবার 2 দিয়ে দেই, 17 দুগুণা 34, 2 5 এর মাঝে যায় 2 বার, 2 দুগুণা 4 থাকবে 1 16, 8 দুগুণা 16। আবার 2 দিয়ে দেই, 8 দুগুণা 16 থাকবে 1 12, 6 দুগুণা 12, 2 8 এর মাঝে যাবে 4 বার। আবার 2 দিয়ে দেই, 2 8 এর মাঝে যাবে 4 বার, 2 6 এর মাঝে যাবে 3 বার, 2 4 এর মাঝে যাবে 2 বার। আবার 2 দিয়ে দেই, 2 4 এর মাঝে যাবে 2 বার, আর এখানে যাবে 16 বার। আবার 2 দিয়ে যাচ্ছে 108, আবার 2 দিয়ে যাচ্ছে 54, এবার 3 দিয়ে 2 দিয়ে যাচ্ছে 27, এবার 3 দিয়ে যাচ্ছে 9, আবার 3 দিয়ে যাচ্ছে 3। অতএব আমরা 13824 কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 কয়টা আসছে? 3টা 3টা 6টা 3টা 9টা, 2 into 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 3 into 3 into 3। অতএব কিউব রুট অফ 13824, এটার বর্গমূল কি হবে? এই 3টা 2 থেকে একটা 2 নিলাম, ওই 3টা 2 থেকে একটা 2 নিলাম, ওই 3টা 2 থেকে একটা 2 নিলাম, ওই 3টা 3 থেকে একটা 3 নিলাম। তো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24।
তো এটার ঘনমূল এসে কি দাঁড়ালো 24। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8 দেখব, তারপর কোয়েশ্চেন নাম্বার 9 কি আছে সেটা আমরা দেখে নেই। এবার চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, উৎপাদক বিশ্লেষণ না করে ঘনমূল অনুমান করো। এই যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলোর উৎপাদক বিশ্লেষণ না করে আমাদেরকে ঘনমূল বের করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ না করে আমরা ঘনমূল কিভাবে বের করব, দেখো 12167 এই সংখ্যাটার আমরা উৎপাদক বিশ্লেষণ করব না, না করে এটার ঘনমূল বলে দেবো। এটা শুধু আনসার লিখতে হবে, অঙ্ক তোমাকে করতে হবে না, শুধু অনুমান করতে হবে। তো অনুমান কিভাবে করে দেখো আমি দেখাই। এদিক থেকে 3 ঘর, এদিক থেকে যত ঘর বাকি থাকবে এরকম দেবে। যেরকম আমরা বর্গমূলে 2 ঘর 2 ঘর করে ডান দিক থেকে 2 ঘর 2 ঘর করে উপরে টান দিয়ে আসতাম, ঠিক ওইভাবে ঘনমূলের সময় আমরা 3 ঘর 3 ঘর করে দিয়ে আসবো। প্রথম 3 ঘর দিলাম, তারপরে যত ঘর থাকলো দিয়ে দিলাম। এবার আমরা দেখব 12 এর মধ্যে কতর কিউব জায়গা হবে, মানে কতর কিউব 12 এর ভিতরে থাকবে। যেমন 1 এর কিউব 1, 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব 27, 3 এর কিউব করলে 12 থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে 2 এর কিউব হবে। তো এখানে হবে 2। এবার এই যে শেষের অঙ্কে 7 আছে, সেটা আমাকে চিন্তা করতে হবে যে কোন সংখ্যার কিউব করলে শেষের অঙ্কে 7 আসে। দেখো 1 এর কিউব করলে শেষের অঙ্কে 1 আসে, 2 এর কিউব করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 আসে। 3 এর যখন কিউব করা হয় 3 3 9, 3 নং 27, মানে যদি 3 থাকে তাহলে শেষের অঙ্কে 7 আসে। অর্থাৎ এই যে সংখ্যা এই সংখ্যাটার ঘনমূল হচ্ছে 23। ঠিক আছে। নাম্বার 2, নাম্বার 2 আছে 8000। দেখো এইদিকে 3 ঘর দিলাম, এইদিকে 1 ঘর থাকলো। তো আমরা জানি 8 এর মধ্যে 2 এর ঘনমূল জায়গা হয়, 2 এর কিউব হয়, 2 এর কিউব হচ্ছে 8, আর 3টা শূন্যর ঘনমূল হচ্ছে একটা শূন্য, শেষ। তো এটার ঘনমূল হবে 20। নাম্বার 3, নাম্বার 3 কি আছে 4096, 3 ঘর দিলাম 1 ঘর দিলাম, বাকি 1 ঘর থাকলো। তো 4 এর মধ্যে 1 এর কিউব হবে, 1 এর কিউব 1, 2 এর কিউব করলে 8, 4 থেকে বড় হয়ে যাবে, তো 1 এর কিউব। এখন শেষের অঙ্কে কোন সংখ্যাটার কিউব করলে শেষের অঙ্কে 6 আসে। যদি 4 লিখি, 4 4 16 থাকবে, আসবে 6, আবার 4 6 24, লাস্টে 6 এসে যাবে, হচ্ছে না। যদি 6 আসে তাহলে 6 6 36, আবার 6 দিয়ে গুণ করব, 6 6 36, মানে 6 যদি লিখি তাহলে শেষের অঙ্কে 6 আসে। তো এই সংখ্যাটার ঘনমূল হচ্ছে 16। এবার 5832, 3 ঘর আলাদা করলাম, 1 ঘর করলাম। 5 এর মধ্যে 1 এর কিউব। এখন শেষের অঙ্কে কি আছে 2। তো এখানে কত বসালে শেষের অঙ্কে 2 আসতে পারে? যদি আমরা 8 বসাই তাহলে 8 8 64, লাস্টে 4 আসলো, আবার 4 8 32, লাস্টে 2 আসলো। মানে এখানে যদি আমরা 8 বসাই তাহলে শেষের অঙ্কে 2 আসতে পারে। দ্যাট ইজ এই সংখ্যাটার ঘনমূল হচ্ছে 18। তো এটার ঘনমূল হবে 23, এটার হবে 20, এটার হবে 16, এটার হবে 18। কমপ্লিট আমাদের। নেক্সট নাম্বার 9 কোয়েশ্চনে কি বলেছে, একটি গণকের দৈর্ঘ্য 1.2 সেন্টিমিটার। একটা গণক, গণক আমরা জানি কি রকম থাকে, এরকম গণক থাকে। এই হচ্ছে একটা গণক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকে। এই হচ্ছে একটা গণক, গণকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি থাকে, সমান থাকে। তো গণকের আয়তন, গণকের আয়তনের ফর্মুলা তোমরা ক্লাস 8 পেয়ে এসেছো, 9 পেয়ে এসেছো, যে গণকের আয়তনের ফর্মুলা হচ্ছে এল কিউব। আমরা যদি এটাকে ধরে নেই, এখানে এল ইকুয়াল টু গণকের বাহুর দৈর্ঘ্য যেটা, এটাকে যদি আমরা ধরে নেই এল 1.2, তো গণকের আয়তনের ফর্মুলা আমরা জানি কি, গণকের আয়তন হচ্ছে এল কিউব, এল কিউব দ্যাট ইজ 1.2 ইন্টু 1.2 কিউব। তো 1.2 কিউব কত হয়, 12 12 144, 144, এটাকে আবার 12 দিয়ে গুণ করব, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 2 একে 2, 4 একে 4, 4 একে 4, 1 একে 1, 8, 8 4 12, 2 হাতে থাকলো 1, 4 2 6, 1 7, নামলো 1। তো 1728। তো আমরা যখন কিউব করব, কিউব করলে এখানে 1 ঘর আছে, কিউব করলে 3 ঘর পরে দশমিক হবে, মানে 1.728 সেন্টিমিটার কিউব হবে ওই গণকটার আয়তন। ঠিক আছে।
নেক্সট আমার কোয়েশ্চেন যেটা, সেটাতে আমাদেরকে কি বলেছে, একটি গণক আকৃতি বাসের আয়তন 6859 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির উচ্চতা কত? এটা বাসের আয়তন হবে না, এটা বাক্সের আয়তন হবে। একটি গণক আকৃতি বাক্সের আয়তন দিয়ে দিয়েছে। তো আয়তন দিয়েছে আমাদেরকে, আয়তন দিয়েছে মানে কি, এল কিউব ইকুয়াল টু 6859, আমাদেরকে বের করতে হবে এল। এল মানে কি, দেখো এখানে আমাদেরকে কি দিয়েছে, আয়তন দিয়েছে, বাক্সের আয়তন। বাক্সের আয়তন কত দিয়েছে? 6859। বাক্সের আয়তনের ফর্মুলা কি, বাক্সটা গণক আকৃতির বলে যে, তো গণকের আয়তনের ফর্মুলা হচ্ছে এল কিউব। তো এল কিউব ইকুয়াল টু 6859। তো এদিকে যদি আমরা কিউব উঠিয়ে দেই তাহলে ওইদিকে আসবে কিউব রুট অফ 6859, মানে 6859 ওটার বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তো 6859 এর বর্গমূল একটু অনুমান করি, দেখো এদিকে 3 ঘর করলাম, এদিকে 1 ঘর, তো 6 এর মধ্যে কতর কিউব জায়গা হবে? 6 এর মধ্যে 1 এর কিউব জায়গা হবে, 1 থেকে বেশি হবে না, কারণ 2 এর কিউব 8। লাস্টে এখানে 9 আছে, তো 9 কোন সংখ্যা থাকলে লাস্টে 9 আসে? 7 থাকলে 7 7 49, লাস্টে 9। আবার 7 নং 63, লাস্টে 3 এসে যায়। তো 9 আসবে কোন সংখ্যা থাকলে? 9 থাকলে 9 নং 81, লাস্টে 1 আসলো, আবার 9 একে 9, তো 19। তো এই বাক্সের যে উচ্চতাটা কি হবে? 19 সেন্টিমিটার, নিচে লিখে নেবে। অতএব বাক্সটির উচ্চতা 19 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 11, যেটাতে অপশনাল কয়েকটা প্রশ্ন দিয়েছে, যেগুলা ম্যাট্রিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার কোয়েশ্চেন নাম্বার 11-এ কি দিয়েছে দেখো, অপশনাল কয়েকটা প্রশ্ন দিয়েছে, 5টা প্রশ্ন দিয়েছে, যার মধ্যে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে 23 এর গণের একক স্থানের অঙ্কটি হলো, মানে 23 এর গণ, 23 এর কিউব করব আমরা। 23 এর কিউব করলে এককের স্থানে কি হবে? 23 যদি আমরা কিউব করি, 23 ইন্টু 23 ইন্টু 23, তো দেখো এই যে এককের স্থান পেতে হলে আমাদেরকে 3টা পূরণ করতে হয় না, আমাদের শুধু এককের গড়টা পূরণ করতে হয়। তো 3 3 9, 3 3 বার পূরণ করলে কি আসে? 9। আর এই 9 আর এই 3 পূরণ করলে কি হবে? 3 নং 27, মানে এককের গড়ে কি আসছে? 7 আসছে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে দেওয়া আছে। নিম্নের কোনটি পূর্ণগণ সংখ্যা? দেখো এটা দেখলেই বোঝা যাচ্ছে যে 343 যেটা, সেটা হচ্ছে 7-এর কিউব। 7 7 49, 7 49-এ 343 হয়। তো এখানে পূর্ণগণ সংখ্যা হচ্ছে 343। কিউব রুট অফ 1000, মানে 1000-এর ঘনমূল। 1000-এর ঘনমূল আমরা জানি কত? 10। হ্যাঁ, 1-এর ঘনমূল হচ্ছে 1, আর 3টা শূন্যের ঘনমূল একটা শূন্য, মানে 10। নেক্সট, যদি m n এর ঘনমূল হয় তবে n এর মান কত? m n এর ঘনমূল, কথাটার অর্থ বোঝার চেষ্টা করো। m হচ্ছে n এর ঘনমূল, মানে n এর যদি আমরা কিউব রুট করি তাহলে সেটার আনসার হচ্ছে m। হ্যাঁ, n এর ঘনমূল, n এর ঘনমূল মানে কিউব রুট অফ n, n এর ঘনমূল কত? m, মানে কিউব রুট অফ n ইকুয়াল টু m। এবার যদি আমরা দুই দিকে কিউব করি, কিউব রুট অফ n ইকুয়াল টু m, দুই দিকে আমরা কিউব করলাম, এদিকে কিউবে আর কিউব রুটে কাটা গেল, এখানে আসলো n ইকুয়াল টু, এদিকে হবে m কিউব। তাহলে আমাদেরকে বলেছিল কি n এর মান কত? তো n এর মান কি হয়েছে? m কিউব, যেটা আমাদের অপশন নাম্বার 3 তে আছে। নেক্সট আমাদেরকে কি দিয়েছে? কোয়েশ্চেন নাম্বার ই, যেটা এটা একদম ইজি। কিউব রুট অফ 8 প্লাস কিউব রুট অফ 27 প্লাস কিউব রুট অফ 64। তো 8-এর ঘনমূল কত? 2। 27-এর ঘনমূল কত? 3। আর 64-এর হচ্ছে 4। 4 3 7 2 9। তো এইসব যোগ করলে আমাদের কি আসছে? 9, যেটা আমাদের অপশন নাম্বার 4-এ আছে। বোঝা গেছে? তো এরই সাথে আমাদের আর্থিক কমপ্লিট হয়ে গেল। আর্থিতে 2টা পার্ট আছে, পার্ট 1 এবং পার্ট 2। তোমরা যারা পার্ট 2 দেখছো সবাই আগে পার্ট 1টা দেখবে, তারপরে পার্ট 2-তে আসবে, কারণ পার্ট 1-এর প্রথম দিকে এই চ্যাপ্টারের কনসেপ্ট দেওয়া হয়েছে। তো তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না, যাতে তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি খুব তাড়াতাড়ি সহজেই পৌঁছাতে পারে।
তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অর্থাৎ R4-এ।